আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল ওয়ালাইকুম আসসালাম। হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা আপনাদের সম্মুখে ছোট্ট একটি প্রশ্ন নিয়ে আসছি আমাদের আব্দুর রহমানের কাছ থেকে। অতীব সংক্ষিপ্তভাবে জানবো, যা প্রত্যেকটা মানুষের জানা অতীব জরুরি। সেটা হলো এই সালাত সংক্রান্ত, অর্থাৎ আমরা সালাতের পরে যে তড়িঘড়ি করে চলে আসি, সেখানে একটি কথা যেগুলো আমরা জানি, প্রত্যেক মসজিদে দেখা যায় যে সালাত শেষ অর্থাৎ সালাম ফেরানোর পরপরই মোনাজাত চলে। কোন কাজটা করতে হবে তার মধ্যে আমরা বলবো, মোনাজাত করা কি ফরজ না সুন্নাহ না নাকি নফল? এ বিষয়ে আগে আমরা একটু জেনে নেই। তা আমরা প্রশ্ন করছি আব্দুর রহমানের কাছে যে মোনাজাত কি ফরজ না সুন্নাত নাকি নফল, এ বিষয়ে একটু বলেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। জি, প্রশ্ন করেছেন মোনাজাত সুন্নাত না ফরজ না নফল। জবাব, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বলেছেন যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবে উত্তম পদ্ধতিতে চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা আল্লাহর কাছে দুই হাত তুলে চায় তখন আল্লাহ তার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। কাজেই মোনাজাতটা এটা আমরা ধরবো সুন্নাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে দুই হাত তুলে আল্লাহর কাছে চাইতেন। এটা আমরা সুন্নাত হিসেবেই ধরি এবং এটা সুন্নাহ হিসেবে আমরা আমল করি ইনশাআল্লাহ। কিন্তু এখানে একটা কিন্তু হলো, এই যে আমরা ফরজ সালাতের পরে ৫ ওয়াক্ত ফরজ সালাতের পরে যে আমরা সকলে মিলে সম্মিলিতভাবে যে মোনাজাতটা করি, এটার দিকে লক্ষ্য করলে মনে হয় এটা ফরজে। এই মোনাজাতটা ফরজ না করলে নয়, করতেই হবে। যদি না করি আমরা গুনাহগার হয়ে যাব। কারণ কি, দেখেন যখন কেউ ফরজ সালাত মানে পায় না, এক রাকাত কম পেয়ে গেছে, তার নামাজ পড়তেছে, তার নামাজের ব্যাঘাত ঘটিয়ে হলেও আমাদের করতে হবে। এই দিকে লক্ষ্য করলে এটা মোনাজাতটা ফরজ হিসেবে ধরা যায়। তাহলে আমরা জানতে পারলাম একটা বিষয়, সেটা এখানে সালাতের পরপরই অনেকে দেখা যাচ্ছে সালাত এক রাকাত পায়নি অথবা দুই রাকাত পায়নি, কিন্তু সে অবস্থায় ইমাম সাহেব মুনাজাত করতে আসে, অর্থাৎ তার ফরজ সালাতে বিঘ্ন ঘটছে, তারপরও কিন্তু করতে হচ্ছে। তবে ফরজের থেকে মোনাজাতটা গুরুত্ব বেশি গুরুত্ব মনে বেশি। হচ্ছে। কারণ এই দিক থেকে আমরা লক্ষ্য করলে বলতে পারি মোনাজাত ফরজ ফরজ হয়ে গেছে। বিষয়টা আমি ওইরকমই ভাবে বলছিলাম যে আসলে অনেক মানুষ যারা সালাত আদায় করে, পাঁচ ওয়াক্ত সালাত আসতে পারে না, অথবা কাজা যায়, অথবা আদায় করে না, কিন্তু যখন সালাতে আসে সে ইমাম সাহেব বাধ্যতামূলক আমরা দেখি পাঁচ ওয়াক্ত সালাতেই কখনো কাজা যায় না, কখনো বাদও দেয় যায় না, না। অর্থাৎ পরিত্যাগ কখনো করেন। তাহলে অবশ্যই বোঝা যায় গুরুত্বর দিক থেকে, যেহেতু ইমাম সাহেব মুসাল্লি মুক্তাদি কেউ বাদ দেয় না, তাহলে অবশ্যই সেটা ফরজ। ফরজ, কারণ আর ফরজ বিষয়টা বাদ দেওয়া যায় না। বাদ দেওয়া যায় না। কারণ সুন্নত নামাজের সময় অনেকে আমরা সুন্নত না পড়ে চলে যাই, চলে আসি। কিন্তু মোনাজাত কেউ বাদ দিই না। অনেকে দেখা যাচ্ছে মাঠে ঘাটে কাজ করছে, অফিসে আদালতে কাজ করছে, কিন্তু সুন্নত পড়ে না। কাজা হয়ে আজকে যায়নি, হ্যাঁ, কেউ মাঠে আজকে যায়নি। ওই যে বক্তাই, যে ইমাম সাহেব পড়াচ্ছেন, তিনিও কখনো যদি ওয়াজ মাহফিলে যান, কিন্তু হয়তো হয়তো জামাত পাননি, তখন কিন্তু সম্মিলিত করতে পারছে না। আবার কখনো গাড়িতে আছে, ভ্রমণে আছে, তখনও সালাদটা একটু পরবর্তী, তত কাজা হয়ে গেছে, পরবর্তী পড়বে, কিন্তু সেখানেও কিন্তু বাধ্যতামূলক করছে না। ফরজ সালাতের পর পরই সাথে সাথে বাধ্যতামূলক মোনাজাত করতেছে। মোনাজাত করছে, তাহলে বোঝা যাচ্ছে এটা এটা ফরজ। গুরুত্বপূর্ণ ফরজ, এটা এড়ানো যাবে না, অবশ্যই করতে হবে। দ্বিতীয় আরেকটা বিষয় হলো যে সালাতের পরে যে পঠিতব্য দোয়া রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী, সেখানে এক একটা দোয়ার এক একটা ধরন, গুরুত্ব, মর্যাদা এবং নেকি অনেক। জি জি। তা সেখানে সেই নেকি থেকে আমরা বঞ্চিত হচ্ছি, সেই গুরুত্ব থেকে বঞ্চিত হচ্ছি, সুন্নাহ একটা বাদ দিয়ে চলছি। আর একটা বিষয় কি, ধরলাম সাথে সাথে আল্লাহুম্মা আমিন, অথবা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে সাথে সাথে, অথবা দেখা যাচ্ছে ইমাম সাহেব বললেন, কিন্তু মুক্তাদি কি করলেন, এইভাবে করে লিখেছে। কি বললেন? সরি বললেন, দুঃখিত বললেন, ক্ষমা চাইলেন, কি বললেন? আসলে একটা হেয়প্রতিপূর্ণ ব্যাপার, যে আমরা যদি গুরুত্ব সহকারে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো দোয়া বলছেন,
অথবা কি বলতে বলেছেন, অথবা কতগুলো পড়েছেন, আয়াতুল কুরসি পড়েছে কিনা, এগুলো অনেক কিছু বিষয়। কিন্তু আমরা সাথে সাথে বলে পরে দিয়ে দিচ্ছি আল্লাহুম্মা আমিন বলে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাম ফেরানোর পরে ৩ বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এতটুক না বলে কেউ জায়গা থেকে উঠতে পারবে না। অন্য কোনো কাজ করতে কিন্তু পারবে আমরা না। জানছি যে ইমাম সাহেব অতটুকু বলে আসতে পারে, আসতে পারে। কিন্তু মুক্তাদি বা মুসাল্লি যারা আছে তারা তো অবশ্যই বসে বসে বসে, বসে পড়বে। দোয়া পড়ে। কিন্তু দেখা যাচ্ছে ইমাম সাহেব তো আগে দ্রুত করে চলে সালাম যাচ্ছে। ফিরেই আল্লাহুম্মা আমিন। এটা এবার শুরু আরেকটা করে দেন। বিষয় যে আমরা আয়াতুল কুরসি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা পড়লে অবশ্যই সে জান্নাতে যাবে জি, জি। মৃত্যু ব্যতীত। দেখবেন যেখানে আমরা সুন্নাতটাকে বাদ দেব সেখানে অবশ্যই বেদাত চালু করতে বিদাত হবে। চালু হয়ে যায়। এই ফরজ নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অনেকগুলো দোয়া শিখিয়ে দিয়েছেন, এইগুলো আমরা যখন বাদ দিয়ে দিয়েছি তখন বেদাত হিসেবে মোনাজাত চালু করেছি। চালু হয়েছে। আর যখন এটা ঢুকেছে তখন অনেকগুলো সুন্নাহ সুন্নাত উঠে চলে চলে গেছে। গেছে। আর আমরা যদি এটা করতে পারতাম তো অতি সহজে নেকিও পেতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে পারলাম। হুম, এরপরে হুম। আমাদের জান্নাত সহজ হয়ে গেল। জি, জি, জি। এবার এটা আমার ধারাবাহিকভাবে একটা ইবাদতে গণ্য হলো। জি। কিন্তু যখনই আমি মুনাজাত করছি বা সম্মিলিত এভাবে নিয়ে করছি, তখন পিছনে মুসাল্লিও একরকম যারা রাকাত পায়নি পায় নাই। তাদের একটা বিষয়। সালাতে বিঘ্ন আর ঘটে। আমি যে দ্রুত করে চলে যাচ্ছি, এখানে তো আমার দ্রুত করার বিষয় না। আমি ধীর স্থিরভাবে আল্লাহর কাছে চাইবো, তার প্রশংসা করব, তার হামদগুলো কীর্তন করব জি, জি। ইত্যাদি করার পরে। কিন্তু আমাদের এত গুরুত্ব হয়ে গেছে যে অবশ্যই করতে হবে। এটা না করলে আমাদের সালাত শুদ্ধ হচ্ছে না অথবা আমাদের পরিপূর্ণতা হচ্ছে না। আমরা ঘাটতি হচ্ছে মনে হয়, আমাদের ত্রুটি হচ্ছে। এইজন্য তার পূর্ণতা দেওয়ার জন্য মনে হয় এটা করা হয় মনে হয়। জি। তারপরে যদি মুনাজাত করার পরে মানুষ যদি পড়তো, দোয়া পড়তো তাহলে একটু মেনে নেওয়া যেত। কিন্তু দোয়া শেষ তার মানে আর কোনো দোয়া নেই। মুনাজাত শেষ উঠে সুন্নত পড়ে চলে যায়। চলে যায়। এই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে পরিত্যাগ করা হচ্ছে এখানে। আরেকটা বিষয় ওখানে যে সালাতের ডানে বামে সালাম ফিরানোর পরপর যদি কেউ আবার দাঁড়িয়ে যায়, তা পার্থক্য করা যায় না। ওটা সুন্নত পড়ছে না বাকি রাকাতের বাকি অংশ জি, পড়ছে। জি, জি, জি। এটা একটা বোঝা বিষয়। যায় না। যাই হোক আমরা জানতে পারলাম দর্শক এবং শ্রোতা মণ্ডলী দেখি ফরজ সালাতের পরে সেটা দ্রুত ইমাম সাহেব হোক মুসাল্লি হোক সবাই দ্রুত একটু বলে পারে মানে কি যে বলে কেউ প্রকাশ্য বলে কেউ চুপি সারে বলে বলার পরে সাথে সাথে সব ছড়াই চলে যায়। আমরা এটা থেকে বিরত থাকি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম যে সমস্ত পদ্ধতি দেখিয়েছেন আমরা সেটা অবলম্বন করব। যেহেতু আমরা মুসলিম সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করে আমরা যেন দোয়া তাসবিহ তাহলিল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অথবা আমরা পরবর্তীতে সাক্ষাতে আমরা চেষ্টা করব উভয়ে ইনশাআল্লাহ। আবার কিছু সাক্ষাৎ নিয়ে কিছু প্রশ্ন ইসলামী জিজ্ঞাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে পর্যন্ত আসার সুযোগ করে দিন। আল্লাহুম্মা আমিন। আমিন। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।